আপনাদের নতুন একটা অঙ্ক শেখাই। এটা বুয়েট এক্সামে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে। এটা হচ্ছে কোলারের একটা অঙ্ক। কোলার, তো এরকম একটা অবজেক্ট যদি দেয়া থাকে, কলার, এই একটা রড আছে, এডি একটা রড, আর হচ্ছে বিপি একটা রড। তো এই দুইটা রডে একটা কলার সেট করে আছে, এডি রডে ফ্রিকশনলেস কলার। তো এই কলারে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে এডি। এই এডির হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু এই রডের জন্য এবং এই রডের জন্য দুইটা আলাদা হবে। এই রডটা যদি এডি রডটা চিন্তা করি, তো এডি রডের যে কোনো পয়েন্টেই কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম থাকে, কিন্তু এমনি ভেলোসিটি কিন্তু এটা আবার হচ্ছে চেঞ্জ হবে আর কি। যখন আমরা ভেলোসিটি বের করব তখন ওই ভেলোসিটিটা কিন্তু এই রডের এই যে কোনো পয়েন্টে যদি চিন্তা করি আমরা পারপেন্ডিকুলারে কিন্তু চিন্তা করতে হবে। এখন এইটার অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয়া আছে, আর এই বিপি রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হবে। এই বিপি রডের আরেকটা জিনিস বের করতে হবে যে এই বিপি রডের যে ভেলোসিটি থাকবে এই পি পয়েন্টে ভেলোসিটি এই এডির রেসপেক্টে বের করতে হবে। এডি রড যেটা দেওয়া আছে এডির রেসপেক্টে বের করতে হবে। আর ভিপি হচ্ছে ভিপি বলতে হচ্ছে এই রডের এই পয়েন্টে ভেলোসিটি, এই রডের রেসপেক্টে, বিপি রডের রেসপেক্টে। আর ভিপি প্রাইম, এই প্রাইমটা হচ্ছে এডি রডের রেসপেক্টে হচ্ছে ভেলোসিটি এই পয়েন্টে, এই পি পয়েন্টে। তো এই পি পয়েন্টে যেহেতু ভেলোসিটি চেঞ্জ, তাহলে আমি এই এপির জন্য আমি পি প্রাইম ধরে নিতে হবে আর কি। এপির জন্য পি প্রাইম ধরে নিতে হবে, যেহেতু এই রডটা এদিকে মুভ করবে, তাহলে এই জন্য আমরা এটা প্রাইম ধরে নেব। আর বিপির জন্য এই পয়েন্টে সরাসরি পি ধরে নেব আর কি। এপি আমি বলতে পারবো, কিন্তু এখানে ভেলোসিটি যেহেতু চেঞ্জ আছে এই জন্য আমরা পি প্রাইম ধরে নিলাম আর কি, যেহেতু ভেলোসিটিটা চেঞ্জ। এটা ফ্রি বডি যদি আমরা চিন্তা করি, এটা ফ্রি বডি কিন্তু একটু অন্য ধরনের হবে। প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটা বের করি। দেখেন এইখানে অ্যাঙ্গেল জানা নেই, এইখানে 20 ডিগ্রি দেওয়া আছে, এইখানে এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত? 120 ডিগ্রি। তাহলে এটা 20, এটা 120, তাহলে এটা কত হবে? 360 মাইনাস 120 মাইনাস 20, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 মাইনাস 120 বাই 20, তাহলে এটা হবে হচ্ছে 40 ডিগ্রি। এখন দেখেন এইখানে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেয়া আছে এ থেকে বি 300 মিলিমিটার। তাহলে এখানে যদি আমরা ল্যামের সূত্র ইউজ করি তাহলে কিন্তু এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সটা কেন বের করব? আমরা জানি হচ্ছে ভি ইজ ইকাল টু ওমেগা আর। এই সূত্রটা আমরা ইউজ করব, এই সূত্র ইউজ করে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করব। এই জন্য আমার আর এর মানটা লাগবে। আর মানে এই যে এই ডিস্টেন্সটা, আবার এই ডিস্টেন্সটা। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এটা যখন ঘুরবে, ঘোরার চেষ্টা করবে, এটা যখন মুভ করব তখন কিন্তু এটা একটা ঘোরার চেষ্টা করবে। এই রডটা কোন দিকে ঘোরার চেষ্টা করবে? এদিকে, ক্লকওয়াইজ দিকে। এটা এদিকে ঘোরার চেষ্টা করবে, এরকমভাবে হয়। এটা বলে দেওয়া আছে যে এডি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে। তাই দেখেন এটা আমরা যদি ল্যামি সূত্র ইউজ করি তাহলে আমরা লিখতে পারি এপি প্রাইম, এই পি প্রাইম, এটাকে আমরা পি প্রাইম ধরছি, এপি প্রাইম এর রেসপেক্টে, ডিভাইডেড বাই সাইন, তাহলে এটা বিপরীত কোণ হচ্ছে 20, আর বিপি বাই সাইন, এটা বিপরীত কোণ 120, তাহলে 300 বাই সাইন, এটা বিপরীত কোণ হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা এপি প্রাইম আর হচ্ছে বিপি এই দুইটা ভ্যালু বের করে নিই। এপি প্রাইম কত হবে? 300 ইন্টু সাইন 20 ডিভাইডেড বাই সাইন 40, তাহলে হচ্ছে 159.63 এত মিলিমিটার। আর বিপি কত হবে? এখানে শুধু সাইন 120 হবে, 4.19 মিলিমিটার।
এখন আমরা এটা ফ্রি বডি করব, এই পয়েন্টটা, এই পি পি অথবা পি প্রাইম, এটাকে হচ্ছে পি অথবা পি প্রাইম বলতেছি। পি প্রাইম কেন, এ পি প্রাইম মানে এ ডির জন্য আমরা পি প্রাইম নিছি, আর হচ্ছে বিপির জন্য আমরা পি নিছি আর কি সরাসরি। তাহলে এই পয়েন্টটা যদি আমরা ফ্রি করি, দেখেন এটা হচ্ছে পি, এটা এ, এটা বি। তাহলে এই পি প্রাইম কার জন্য, এর জন্য। তাহলে এর সাথে এটা কিন্তু এই রডের সাথে কিন্তু পারপেন্ডিকুলারে কাজ করবে, লম্ব বরাবর। এটা কিন্তু লম্ব বরাবর কাজ করবে। এইটা হচ্ছে ভিপি প্রাইম, আর এই ভিপিটা এই বি এর জন্য নিতে হবে আর কি, যেহেতু আমরা এটা এই বিপি নিছি। তাহলে এটা হবে কিন্তু এটার পারপেন্ডিকুলারে, এটা হচ্ছে ভিপি। ভিপি হচ্ছে এই বি এর রডের জন্য, এটার পারপেন্ডিকুলার 20 ডিগ্রি। তাহলে এটা দেওয়া আছে 40 ডিগ্রি। এটা যদি 40 হয়, দেখেন এখন এইখানে আমরা একটা হরিজন্টাল লাইন, যদি এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা কত বলেন তো, এটাও 20 ডিগ্রি। তাহলে এইখান থেকে এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই মানটা কত, 90 মাইনাস 40 মাইনাস 20, তাহলে এটা হবে হচ্ছে 30 ডিগ্রি এই মানটা। আর এই মানটা কত হবে, এই মানটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, এটার সাথে এটা 90, এই ভিপি এবং বি, এই বি রডটা এটা 90 যদি হয়, 90 থেকে আমরা বাদ দেব হচ্ছে 30 আর 20, হ্যাঁ তাহলে 40, এই মানটা হচ্ছে 40 ডিগ্রি। এখন এটা যদি একটা ভেক্টর চিন্তা করি, তাহলে এই যে এখান থেকে আমরা যদি খাড়া এটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ভিপি, এদিকে কোথায় যাচ্ছে আমরা, ভিপির দিকে। ভিপি কোন রডের রেসপেক্টে, এডি, এটা হচ্ছে এডি রডের রেসপেক্টে। তাহলে এই ভেলোসিটি হবে ভিপি উইথ রেসপেক্ট টু এডি, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটিটা, এটা ভিপি উইথ রেসপেক্ট টু এডি। এখান থেকে আমরা সব ভ্যালুটা বের করতে হবে, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমরা প্রথমেই ভিপি প্রাইমটা বের করি। ভিপি প্রাইম, যেহেতু আমার এই রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে 10, তাহলে ভিপি প্রাইম এইটা বের করবো। তাহলে ভি ইজ ইকাল টু কি, ওমেগা আর। তাহলে এটার ওমেগা কত, 10, আর এটার রেডিয়াস কত, রেডিয়াস যেহেতু এটা অ্যাঙ্গুলার একটা ভেলোসিটি হচ্ছে, তো রেডিয়াস হচ্ছে দেওয়া আছে আমার এপি প্রাইম। এপি প্রাইম কত, 159.63, কত আসলো, 10 ইন্টু 159.63, 1596.3 এত মিলিমিটার পার সেকেন্ড, এটা একটা অ্যান্সার। আর ভিপি যখন বের করব, ভিপি ভি ইজ ইকাল টু কি, ওমেগা ইন্টু আর, ওমেগা ইন্টু আর, মানে ওমেগা বিপি ইন্টু আর। এটা রেডিয়াস কত, এটা আমরা বের করে নিছি 404.19। এখানে আমার ভিপিটা তো জানা নাই, ভিপি জানা নাই, তাহলে আমার ভিপি যেহেতু জানা নাই, তাহলে আমরা এটাও বের করতে পারবো না। তাহলে আমরা ভিপিটা আগে বের করে নিই। ভিপি বের করবো কিভাবে, এই ভ্যালুটা জানা আছে এবং এই অ্যাঙ্গেলটা জানা আছে, তাহলে আমরা সূত্র ফেলে দিতে পারি সরাসরি। এটা হচ্ছে কি, ভূমি, cos থিটা সূত্র ফেলাই, cos 40 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভিপি প্রাইম, আর অতিভুজ হচ্ছে ভিপি। এখান থেকে আমরা ভিপিটা বের করে নেব। তাহলে ভিপি ইজ ইকাল টু, ভিপি প্রাইমটা আমরা যে আগে বের করে নিয়েছি 1596.3, আর এখানে cos 40, কত আসলো, 2083.8 এত মিলিমিটার পার সেকেন্ড। এটা কিন্তু একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তাহলে ভিপিটা কত হবে, ভিপিটা আমরা নিলাম 2083.8, আর আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বিপি ইন্টু বের করব 19, তাহলে ওমেগা বিপি কত হবে, তো ভাগ 404.19, 5.15 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা ক্লকওয়াইজ ডিরেকশন।
আর কি কি চাইছে, আর এই যে ভিপি উইথ রেসপেক্ট টু এডি, এটা রেজাল্টেন্ট, এই এটা হচ্ছে রেজাল্টেন্ট। এটা আমরা কীভাবে বের করব, আমার সব মানই জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, ট্যান থিটা দিলে হয়ে যাচ্ছে আমার। ট্যান 40 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, এটা লম্ব ভিপি উইথ রেসপেক্ট টু এডি, আর ভূমি হচ্ছে ভিপি প্রাইম। এখান থেকে আমরা ট্যান 40 ডিগ্রি ইকুয়াল টু ভিপি উইথ রেসপেক্ট টু এডি বের করব। আর ভিপি প্রাইমটা কত বের করে নিছি আমরা, এই যে 1596.3। তাহলে এখানে ভিপি উইথ রেসপেক্ট টু এডি কত হলো, ট্যান 40 ডিগ্রি ইন্টু 1596.3, 1339.45, এত মিলিমিটার পার সেকেন্ড। আর কি চাইছে, এই দুইটা রেশিও আর কি, ভিপি আর ভিপি প্রাইমের রেশিও। ভিপি বাই ভিপি প্রাইমের রেশিও কত হবে, ভিপি হচ্ছে 2083.8, আর ভিপি প্রাইম কত, ভিপি প্রাইম হচ্ছে 1596.3, 2083.6, 2083.8 ভাগ 1596.3, 1.3, এটা কোনো একক নাই, অ্যান্সার। তাহলে একটা আনকমন অঙ্ক করাইলাম, একটু দেখে রাখেন যদি ভবিষ্যতে কাজে লাগে আর কি, যেহেতু এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনেক অঙ্ক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে দেয়, দেখে রাখলেন আর কি। আমার প্রথমে আপনার এই কলারের জন্য দুইটা পয়েন্ট চিন্তা করতে হবে, একটা এর সাপেক্ষে, একটা বি এর সাপেক্ষে। বি এর সাপেক্ষে সরাসরি পি চিন্তা করব, আর এর সাপেক্ষে পি প্রাইম চিন্তা করব, এ পি প্রাইম। কেন, এখানে কলারের জন্য ভেলোসিটিটা চেঞ্জ হবে, তাহলে এটার জন্য একটা ভেলোসিটি হবে, এটার জন্য একটা ভেলোসিটি হবে। এই জন্য দুইটা ভেলোসিটি যেহেতু আমার পি দিয়ে বের করতে হয়, এই জন্য দুইটা পি আমার আলাদা আলাদা চিন্তা করতে হবে। এইটুকু দেখবেন। আসসালামু আলাইকুম।